তারপরও কিন্তু ইমান হযরত মুসলিম হুজুরের দিকে চিঠি করে দিলেন, আর এদিকে হোসাইন হুজুর চিঠি পেয়ে বেরোবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আর এদিকে কি হলো, সব মুসলিম হুজুরের সাথে হুজুর একা। আল্লাহ নবী সাহাবী হুজুরের বাড়ি থেকে হযরত মুসলিম হুজুর আশ্রয়টা দিলেন। এদিকে জিদের গভর্নর ঘোষণা করে দিল, কুফার গভর্নর করে দিল, যে মুসলিমকে ধরে দেবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তিনি তো বলতে লাগলেন, আল্লাহ নবী বলেছেন মেহমানকে আশ্রয় দিতে, মেহমানদের সঙ্গে ধোঁকা দিতে নবী নিষেধ করেছে। অতএব আমার জীবন চলে যায়, চলে যেতে পারে, আমি নবীর খানদানের সঙ্গে কখনো গাদ্দারি করতে পারবো না। আমার নবীর সাহাবী হযরত উম্মে হানি হয়ে গেছে, কোথায় যাবে তখন কিন্তু কুফারি অনেক কাফির লোকেরা, সরদারেরা, তারা আমার আন্দোলনের জন্য আগিয়েছিল। কেন? ওনার বংশ সূত্রে অনেক আত্মীয় সম্পর্ক আছে, আন্দোলন শুরু করলো। তোমরা এত বড় সাহস কি করে পেলে, তোমাদের নিজেদের লক্ষ্যে মারলে? এই আন্দোলনকে রুখার জন্য আবার তোমাদের মধ্যে একে অপরে ঝগড়া না করে আসলে মীমাংসায় বসি। এত বড় কুফার গভর্নর জালিম ছিল, ইমাম সাহেবের দেখে নিয়ে গিয়ে আতঙ্ক তৈরি করলো। কি যতগুলো সরদার ছিল সব এক এক করে ফসল করল। আমার কওমের গুনাহগারদের বলে যাবে, একটা দিন আসছে বারবার ডেকে তোমাদেরকে মিটিং করে যারা ঠান্ডা করাচ্ছে, একদিন মিটিং এর নামে ডেকেই কিন্তু তোমাদেরকে কঠিন যেদিন কাজ কমপ্লিট হয়ে যাবে। বুঝার হয়, না না বুঝার হয়, বিরিয়ানি খেতে যেও আমি এদিকে উম্মে হানি হুজুরের গলা নিরাপত্তা মনে করেন হযরত মুসলিম হুজুরের কানে খবরটা চলে আসলো। উনি অস্ত্রকে বার করে কুফার গভর্নরের সামনে থেকে বললেন, কে আসো লড়াই করবে, নবীর আওলাদের মোকাবেলা করার তোমাদের যখন পরিসর, আসো আমার মোকাবেলা করার জন্য। হযরত ইমাম মুসলিম হুজুরের সঙ্গে এমন করে চালিয়ে মানব হামলা করতে শুরু করলো। আর আমরা বলছে চলো, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য লোকলাম শাসন নবীর আওলাদ নবীর সন্তান হযরত আমাদের মাঝে মুসলিম হুজুরের বিরুদ্ধে তারা লড়াই লেগে গেল। দীর্ঘক্ষণ লড়াই করতে করতে ইমামে মুসলিম হুজুর এমন করে তিনি আল্লাহ তাআলার খাওয়ায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে ইমামে হোসেন হুজুর তৈরি হয়ে বেরিয়ে পড়লেন। এদিকে এত কিছু ঘটতে লেগেছে, এর তরুণেরা বাপেরা, এইদিকে হুজুরের দুটো বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলোকে স্বামী ছিলেন কোপাতে, তিনার বাড়িতে গোপনে রেখে দেওয়া হয়েছে। গোপনে যে সাহাবী বাড়িতে ছিল তিনি দেখছে যে বাচ্চাদের জন্য কুফা নিরাপদ নেই। কুফা
নিরাপদ নয়। কেন? কুফার গভর্নর ঘোষণা করেছে হযরতে মুসলিম হুজুরের দুটো বাচ্চাকেও ধরে নিতে হবে। চিন্তা করে এই যে বাচ্চাদেরকে হত্যা করা, এটা এজিদের ফসল। শুনছেন তো নাকি? কার ফসল? এজন্য বলে গতকালকে দেখছিলাম ভাঙরে গুমটুম নাকি সব ছেড়েছে, একটা 8-10 বছরের 10 দিনের বাচ্চা ওই আওয়াজ এরা মুসলিম সুরাতে এজিদ বাহিনী আজকের এজিদের সাথী। আর এজিদ যে শুধু পুরুষ হলে এমনটা নয়, মহিলা এজিদ হয়। আরে এজিদ ওই তো জুলুমের নাম। শুনছেন তো নাকি? যেমন কিছুদিন আগে দেখলাম মুর্শিদাবাদে নদিয়াতে আমাদের ছোট্ট একটা 15 বছর তামান্না তাকে আজকে এজিদরা ভোট করে মোহাম্মদ ইব্রাহিম দুই বাচ্চাকে প্রস্তুত। সাহাবী হুজুর ওই ফজরের পথে কুফা থেকে কাফেলা বাহির হয়, রাত্রিরে কাফেলা বাহির হয়, যে কাফেলা মদিনার দিকে রওনা দেয় বা মক্কা বিভিন্ন জায়গায় যায় ব্যবসার জন্য। এই দুটো বাচ্চাকে বললো, তোমাদেরকে ওই কাফেলা ধরিয়ে দেবো, তোমরা উটের পিছনে আস্তে আস্তে যেতে 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 তোমরা মক্কা বা মদিনায় পৌঁছে যাবে। এই ঘোষণা করে দুটো বাচ্চাকে ছেড়ে দেয়। কিন্তু আবার সেই যার যেখানে আল্লাহ মরণ রেখেছে, হাজারো চেষ্টা করে সেই জায়গা থেকে কেউ সরে যেতে পারে না। আবার পরে ছেড়েছে, আবার সেগুলো কি পাতা ফজর কি হয়, কখন যেন রাস্তা ভটকে যায়, ঘোড়ার কাফেলা চলে যায়, উটের কাফেলা চলে যায়, দেখতে পায় না। এইভাবে দুদিন হয়ে যাওয়ার পর দিনে দিনে যখন আবার ছেড়ে দিয়েছে, আবার রাস্তা ভটকে গিয়ে এমন করে চলে এসেছে, ফজরের রাত হয়ে যায়, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে লেগেছে। দুই ভাই খেজুর বাগানে এমনি করে দুজনে গলা জড়িয়ে ধরিয়ে বসে আছে। ভেবে দেখো আমাদের বাচ্চাদের মাঝে আমরা কত আদর যত্নে বড় করছি, আর রাসূলুল্লাহ দিনের জন্য নবীর বংশে বাচ্চাগুলো কিভাবে তারা কষ্ট করেছে। আর এগুলো যারা সুলতানের ঘরে সন্তানেরা এই খেজুর বাগানে ভাবে তারা টানতে লেগেছে। এক এমন করে মহিলা মা সে পানি দিবার জন্য যখন গেছে, কান্নার আওয়াজ শুনতে পেয়ে ওইগুলো বাচ্চা খেয়ে অবাক হয়ে গেছে। কারণ তোমরা এত সুন্দর তোমাদেরকে দেখতে, তোমাদের চেহারা থেকে পূর্ণিমা তোমরা কারা? আর এই বাচ্চাগুলো সারা মনে করে দরদের কথা বলে দিয়েছে, আমরা হলাম মুসলিম গুরুয়ের সন্তান। আর এমন করে আমাদের ঘরে আমাদের মক্কাতে পাঠাবার জন্য বারবার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা সেই কুফার জমিনে চলে এসে, কিন্তু বাচ্চাগুলো কখনো জানে না তিনার আব্বাজান শহীদ হয়ে গেছে। এগুলো তরুণেরা ওই মহিলা বাচ্চাগুলোকে ঘরে নিয়ে এসেছে, আর বাচ্চাগুলোর উপরে মহিলার বড় দয়া মমতা হয়েছে। এবং ওই মহিলার স্বামী ছিল গভর্নরের দরবারে কাজ করত। মহিলা জানত স্বামী বড় নবী। আজকের দিনও এমন অনেক স্বামী আছে, স্ত্রীরা বোঝা যে খবরদারি কাজ করুন, স্বামীকে বোঝায় আপনি কাজ করেন না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলেন কে? আপনার ভালো লাগে জীবন করবি না, বিরোধী করছেন কেন? ভালো বিরোধী করার লোক আছে, কিন্তু একটা একটা স্বামী যাওয়া যাবে না। শুনছেন চলে যাবে। সেই মায়েরা আবার ইয়ে দোয়া চাই যে বাবাজি দোয়া করেন যেন আমার স্বামী পরিবর্তন হয়, ভাই দোয়া করেন আমার স্বামী যেন পরিবর্তন হয়। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। স্ত্রী ছিলেন কিন্তু খানদানের রাসূলের মহব্বতের নারী। ভাই আশ্রয় দিয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা হচ্ছে আমার স্বামী তো বড় মানুষ,
কি করেছে, সকাল সকাল খাওয়া দাওয়া করে বাতি কাতি বন্ধ, অংশের লাইট নয়, মশলা বাতি বন্ধ করে দিয়ে বাচ্চা দুটোকে একটা ঘরে শুতে দিয়ে আর নিজের একটা সন্তান ছিল ওই মা দিয়ে শুয়ে পড়েছে। আর এই স্বামী গভীর রাত্রে ঘরে ঢুকেছে, কোন রকম হাতে ওঠে খাওয়া দাওয়া করে নিয়ে স্ত্রীর পাশে যখন শুয়েছে, শুতে শুয়ে বলতে লেগেছে, কত জায়গা খুঁজলাম বাচ্চাগুলোকে পেলাম না, যদি পেতাম অনেক অর্থপূর্ণ পেতাম, কেননা করে দিয়েছে বাচ্চাগুলোকে যে ধরে দেবে অনেক অর্থ দেওয়া হবে। স্বামীর কথা শুনে স্ত্রীর বুকটা থেকে উঠল, চোখে পানি এসে গেল। আল্লাহ, আসলে বাচ্চাগুলোকে ঘরে দিলাম আর জানতে পেরে না জানি নবীর সন্তানের উপরে কতটা অত্যাচার হবে। এই সময়তে দেখা যায় স্বামী ঘুমিয়ে পড়ল, স্ত্রী সে বড় পেরেশান হতে লেগেছে। এমন সময় কান্নার আওয়াজ আসতে লেগেছে, বড় ভাই ছোট ভাইকে ওঠাতে লেগেছে, উঠে পড়েন না, আমাদের মায়ের কাছে যাওয়া হবে না ভাই, কেননা আমি রাসূলুল্লাহকে খবর দিলাম। একদিকে দেখলাম রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, অপরদিকে আমার আব্বা হযরত ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লাগলেন, এ মুসলিম, তুমি চলে আসলে বাচ্চাগুলোকে কেন নিয়ে আসলে না? ওই সময় আল্লাহ রাসূলুল্লাহকে বলতে লেগেছে, এক্ষুনি চলে আসতে দেরি হবে না, হুজুর খুব তাড়াতাড়ি বাচ্চা দুটো চলে আসবে। এই খবরকে বোঝাতে লেগেছে আমার আব্বা দুনিয়াতে আর তিনি শহীদ হয়ে গেছে, আর আমাদের সময় এসে গেছে, কেন বাবা বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। উঠে বড় ভাই, তুই ভাই গলা ধরিয়ে ধরে ধরে কাঁদে, মায়ের কাছে আর যাওয়া হলো না, আর ফিরে যাওয়া হলো না। এদিকে জালিমের ঘুম ভেঙে যায়, জালিম বলতে গিয়েছে, ওঠো ওঠো, বাচ্চার কান্নার আওয়াজ আসছে, দেখো কোথা থেকে আসছে, সেই দুটো বাচ্চা নয়তো, যদি সেই দুটো বাচ্চা হয় অনেক অর্থ পাওয়া যাবে। স্ত্রী বারবার বোঝাতে লেগেছে, আরে কার বাড়ির বাচ্চা কোথায় কাঁদে কে জানে, কেন তুমি গভীর রাত্রে এত পেরেশান হতে লেগেছো? শোষো, সে কিছু কথা শুনলো না। শয়তান জালিম জাহান্নামের কুকুর একা খাওয়াতে বললো, উঠে পড়ে গুলি কান্না ফল করতে গিয়ে পাশের ঘরের দরজার ফুল খুলেছে, ফুল খোলা বাচ্চা দুটো শরীরে আলোয় আলোকিত হয়ে আছে। জালিমের মনে কোনো দয়া হয় না, এমনি স্বাভাবিক। দুশ্মনের বাচ্চা হলো, ছোট বাচ্চাকে হলো, যেই হোক, আমাদের বাচ্চাদের লেগে মনে হয় তো নাকি এটা ইমানের জন্য, ইমান যখন চলে যায় এ ময়া আর আসে না। আর এখানে নবীর বংশের আওলাদ চেহারা থেকে এত সুন্দর আলো বেরোচ্ছে, তাদের কিন্তু দেখে দয়াময় হওয়া দরকার। কিন্তু সে বিয়ে বাচ্চা দুটোকে ধরে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসছে। ভাবছো যুবক, এই দিনের জন্য নবীর খানদান কিভাবে শহীদ হয়েছে, আর তুমি গা বাঁচিয়ে চলে যাচ্ছ। তুমি ভাবছো বাবা ওসব ঝামেলায় যাওয়ার দরকার নেই, তুমি ভাবছো দরকার নেই বাবা বিরোধী করার, জালিমদের সঙ্গেই গা মিলিয়ে চলি। তুমি ভাবছো আমি মুক্তি, আমি মৌলানা, আমি পীর, আমি পীরজাদা, আমি অন্যায় করলে কিছু হবে না ভাবছো। নিজের বিবেককে প্রশ্ন করো। অনেক কষ্টের পর ইসলাম তোমাদের দোগাছিয়াতে এসেছে, অনেক কষ্টের পর আজকে এতগুলো মানুষ মাথায় টুপি দিয়েছে, অনেক কষ্টের পর এতগুলো মানুষ আজকে ইসলাম পেয়েছে। কম ঝড় হয়নি ইসলামের উপর। আর মনে রাখবেন, ইসলামের দুই শ্রেণীর দুশ্মন, এক হলো জালিম শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে বাবা। শুনছেন তো নাকি? আজ আমাদের সমাজের কেন্দ্র শাসক থেকে শুরু করে আর রাজ্য সরকার থেকে শুরু করে এরা রাজ ক্ষমতার জন্য আমার ইসলামকে ক্ষতি করছে না।
আজকের কথা খেয়াল করে তোমরা দেখেছো কি জানি না, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। দেখেছো না? আর মনের মধ্যে যেতে পারে আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেই রাজ্য সরকারের বিষয়ে বলেন কেন? আর এজন্য বলি না ইসলামের দুশ্মন তাই চিনাবার চেষ্টা করছে, কারণ এরা বেঁচে আছে, এরা টিকে আছে, এরা ক্ষমতায় আছে, মুসলমান কথা কি বলা হলো? আমার জাতকে বুঝাচ্ছি, আমার জাতকে বুঝাচ্ছি, তোমরা নিজেরা ডাইরেক্ট মাদ্রাসা দুশ্মনী করনি তো কি হয়েছে? কিন্তু তোমরা যাকে ক্ষমতায় আনতেছে, ক্ষমতায় তোমাদের দিয়ে ক্ষমতা দিয়ে মাদ্রাসার দুশ্মন তৈরি হয়েছে। আজকেই 32টা মাদ্রাসা বন্ধ করেছে, আবার হুমকি দিয়েছে আগামী মাসে নাকি 150 মাদ্রাসা বন্ধ করবে। খবর দেখেছেন? একটু কেউ দেখে থেকে বলুন না, দেখেছেন কি? একটু খবর টবর দেখেন কি বলুন যে মাদ্রাসা বন্ধ করবে। মুসলমানদের মারছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এটা আমাদের জানতে করে বাকি আছে? কিন্তু অন্য রাষ্ট্রে আমাদেরকে মারছে কারা? যাদের ধর্মীয় পরিচয় হিন্দু। আর আমার রাজ্যে আমাদেরকে মারছে কারা? যাদের ধর্মীয় পরিচয় মুসলমান। একটা বাইরের কেউ আমার গাল মারলো বা আমার গালে একটা চড় মারলো, আমার যতটা দুঃখ হবে, আমার ঘরের ভাই যদি আমায় গাল দেয়, আমায় চড় মারে, দুঃখটা বেশি হবে না কম হবে? ধারা আমার ভাই হয়ে আমায় মারছিস ইসলামের দুশ্মন নেত্রীর জন্য, কোরআনের দুশ্মন, ওয়াকফ আন্দোলন বিরোধী দুশ্মন, এর জন্য তুই আমায় মারছিস। এই দুঃখের জন্য আমি আমার জাতিকে বারবার বোঝাচ্ছি, হে জাতি জাগো, জাগো। একটা দিন এমন দিন আসবে যেদিন তুমি জাগবে অথচ তুমি ব্যাংক হয়ে যাবে। যেদিন তুমি জাগবে অথচ তুমি ব্যাংক। দেখলেন না 1000 টাকার নোট বাজারে চলে, কি বলবো, ব্যাংক। হয়তো অনেকের কাছে গাঁট বাঁধা এখনো রয়েছে, মাদ্রাসা চেয়েছিল দেয় নাই, মসজিদ চেয়েছিল দেয় নাই। এখন যদি মসজিদ মাদ্রাসা দেয় কমিটি নেবে, এখন আর নেকি পাবে ব্যাংক। আজ তুমি বুঝতো না, একটা দিন বুঝবে, সেদিন হয়তো তুমি বলবে ভাইজান চলেন আছি, সেদিন তুমি ব্যাংক হয়ে যাবে, তোমার অধিকার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। অলরেডি ভোটার তালিকা থেকে নাম বাদ করা শুরু হয়ে গেছে। যাকে তাকে বলছে বাঙালি বলে বাংলাদেশি, আর উপর উর্দু ভাষী হিন্দি ভাষী বলে বলছে পাকিস্তানি। শুধু মুসলমানকে টার্গেট। খেয়াল করবেন, এই জন্যই তো বুঝাচ্ছি, আসো সেদিন এগিয়ে যাব দিন যাওয়ার জন্য। ইমামে হোসাইন হুজুরকে বিরুদ্ধে লড়াই করেছে। আজকে দিনটাও সেই খানদানের রাসূল তাদের বিরুদ্ধে এবং ইসলামকে মেটাবার ষড়যন্ত্র আজও করছে। আখেরি জামানা আপনাদেরকে একটু একটু যখন সুযোগ আসছে একটু সতর্ক করছি। এই সতর্কতা থেকে আপনারা খুশি হচ্ছেন না? আমি কি আপনাদের ক্ষতি করছি? আপনারা ইসলামের দুশমনের সাথে থেকে ইসলামের দুশমনকে সাপোর্ট করে আপনি যদি জাহান্নামে যান, আর আমি চুপ থাকাটা কি আপনার জন্য ভালো হবে? না আপনাকে জাগিয়ে ইসলামের দুশমন থেকে সরিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে আপনাকে যদি দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাই, ওটা ভালো হবে? এই জন্য চেষ্টা করছি। ভাই, মুনাফিক কাকে বলে, গাদ্দার কাকে বলে, বেঈমান কাকে বলে জানেন? আপনার প্রকাশ্য দুশমনকে যে তার সাথে বন্ধু রাখে মেশে, সেই হলো
আপনার গাদ্দার দেখবেন। আচ্ছা বলুন তো ভাই, আপনার যদি কেউ দুশ্মন হয় আর তার সাথে যদি আপনার ভাই মেশে তার সাথে বন্ধুত্ব করে সহযোগিতা করে, আপনি কি খুশি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আব্বাকে জিজ্ঞেস করছি, আপনার দুশ্মন, আপনার জানের দুশ্মন, তার সাথে যদি আপনার ছেলে মেশে তাকে বন্ধুত্ব করে সহযোগিতা করে, আপনি কি বাপ হিসেবে খুশি হবে? তাহলে আমার ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকাফের দুশ্মন, সেই কেন্দ্র সরকারের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে যারা মিশবে তাদের উপরে কি আল্লাহ রাসূল খুশি হবে? যারা কি ইসলামের দুশমন নয়? এটা তো বুঝতে হবে, দিনের মতো সত্য। এই জন্য তো বুঝাচ্ছি। আর এই বিজয়ের জন্যই আমার একজন মুসলিম নেতা আমায় কি বলবে, ধর্ম ব্যবসায়ী, মোল্লা, আর কি কি বলে জানেন? এসব বলে না, বলে না। আরে এই কথাগুলো বিজেপিরাও বলে না, বলে না, এক কথা বলে মোল্লা, কঠোর মোল্লা, আট মোল্লা, এসব বলে না, বলে না। তাহলে কতটা মিলজুলে চলছে দেখছে। আসেন আমার বুঝিয়ে নিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অনেক বড় সময় দিয়ে করে আর বেশি বাড়াতে পারলাম না। এ রাজমানিরা কারবালার ময়দানে ইমামে হোসেন পাওয়া রওনা দিয়ে দিলে, যেতে যেতে কারবালার ময়দান যখন পৌঁছে গেলে, এ যুবকেরা এমন করে দেখা যায় জিদ বাহিনী পূর্বিন জিদ নামে একজন সেনাপতির নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হোসেন হুজুরের রাস্তাকে আটকে দেওয়া হলো। ইমামে হোসেন আমাকেও একবার ভাঙনের লোকেরা দাওয়াত দিয়েছিল জানেন, আর রাজ্য সরকার তার গুন্ডা বাহিনী নিয়ে খাকি পোশাকের ভেতরে রাজ্য সরকারের গুন্ডা আছে না, তাদেরকে নামিয়ে আমরা রাস্তা আটকে দিয়ে ডিস্টার্ব করেছিল না, করলো। তাহলে এজিদের সাথে মিলছে না, মেলে? এগুলো তো জানতে হবে, ইতিহাস এই জন্য শুনতে হয়। সেদিন তার 1000 সৈন্য দিয়ে ইমামে হোসেনের রাস্তাকে আটকাল যে দাওয়াত বাড়ি যাওয়া কুফাতে হবে না। আর আজকের মহিলা সে কি করলো, তার গুন্ডা বাহিনী তার সৈন্য নামিয়ে আমাকে আটকে বললো ধর্ম প্রচারে যাওয়া হবে। বাপ দোষ করলে তো কথা শুনতে হবে নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? দোষ করলে তো কথা শুনতে হবে। এবারে কোন শয়তান যদি মনে করে আমাদের হাতে পাওয়ার আছে, দেশের মদত একটা ফুসকুরি মারার ক্ষমতা আছে, বলে একটা ফুসকুরি দেবে আল্লাহ, ওইটাকে মারার ক্ষমতা নেই। চুলকোনা মিটাতে পারে না, শুধু ডাক্তারখানায় যাচ্ছে লোক সময় দেখা হয় না।
ফাঁকা করে দেন, না একসাথে ঢুকে গেলে কাদা পানি হয়ে যাবে। কোথায় গেল মুসলমান? ছাড়ে না। নামাজ পড়বে নামাজ